नमस्कार बंधुरा मंजू किचेने आपनादेर सकलके जानाई स्वागत। एखन किन्तु बेश ठंडा पड़े गेछे, घरे घरे किन्तु ज्वर काशी लेगेई आछे। आजके मुसुरिर डाल और आमलकी दिए भिन्न स्वादेर एकटा रेसिपि करे देखाबो। और आपनारा तो जानेनई आमलकी किन्तु अनेक गुणागुण आछे। तो चलुन आजके रेसिपिटा शुरू करा जाक। देखुन एखाने आमि 6टा आमलकी निये नियेछि। एई आमलकी खेले किन्तु मुखे रुचिओ फिरे आसे एबं सर्दी काशिओ किन्तु ठीक हये जाय। এখন আমি আমলকিগুলো কেটে নিচ্ছি। এই দেখুন এইভাবে কেটে নেব। আমলকিগুলো জলের মধ্যে একটু ভিজিয়ে রেখে দেব। আমলকিতে একটা কষ আছে, সেই কষটা বেরিয়ে যাবে। বন্ধুরা এই আমলকিতে কিন্তু ভিটামিন সি আছে, চুলের জন্য, ত্বকের জন্য এবং হজমের জন্য কিন্তু খুব ভালো। এই আমলকি কিন্তু 12 মাস পাওয়া যায় না, এই শীতকালেই কিন্তু পাওয়া যায়। এগুলো যদি কেটে রোদে শুকিয়ে 12 মাসের জন্য কিন্তু আপনারা কৌটোতে ভরে রেখে দিতে পারবেন। যখন দরকার পড়বে তখনই কিন্তু খাওয়ার পর আপনারা খেতে পারবেন। দেখুন আমলকিগুলো সব কেটে নিয়েছি, এখন এভাবে জলের মধ্যে ভিজিয়ে রেখে দেব। এখানে দেখুন 100 গ্রাম আমি মুসুরির ডাল নিয়ে নিয়েছি। এখন ডালটা একটু ভালো করে ধুয়ে নেব। দু থেকে 3 বার ধুয়ে নেব। এখানে আমি কিছুটা কারি পাতা নিয়েছি, কারি পাতাগুলো এখন আমি ধুয়ে নেব। বন্ধুরা কারি পাতাতেও কিন্তু অনেক উপকারিতা আছে। কারি পাতা দেখবেন চানাচুর বা চিড়ে ভাজাতে দেয়, খেতে কিন্তু দারুণ লাগে। পরিমাণ মতন জল দিয়ে দেব। ধুয়ে রাখা মুসুরির ডালটা দিয়ে দিচ্ছি। সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি, নুনটা দিলে ডালটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। দেখুন ডাল ফুটে উঠেছে, এই ফেনাগুলো এখন আমি তুলে ফেলে দেব। চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি 4টে, পরিমাণ মতন হলুদ, পরিমাণ মতো নুন, সব ভালো করে মিশিয়ে নেব। ডালটা সেদ্ধ হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। দেখুন ডালটা কিন্তু ঠিক আমি এরকম সেদ্ধ করে নিয়েছি। এখন আমি কড়াইটা বসিয়ে নিচ্ছি, পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। কেটে রাখা আমলকিগুলো এখন আমি সেদ্ধ করে নিচ্ছি। কিছুটা টমেটো দিয়ে দিচ্ছি, কিছুটা কারি পাতা দিয়ে দিচ্ছি, সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি। এখন আমি ঢাকাটা দিয়ে দিচ্ছি। আমি খুলে নিচ্ছি, দেখে নিচ্ছি আমলকিটা সেদ্ধ হয়েছে কি না। এই দেখুন বেশ সুন্দর কিন্তু আমলকিটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। সেদ্ধ করা ডালের মধ্যে আমি আমলকি আর যে টমেটোটা সেদ্ধ করে নিয়েছি দিয়ে দিচ্ছি। এখন আমি মিশিয়ে নিচ্ছি। কড়াইটা আমি বসিয়ে নিচ্ছি।
কড়াইটা আমি গরম করে নিয়েছি, সর্ষের তেল দিয়ে দিচ্ছি। কড়াইয়ের তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন আমি ফোড়ন দিয়ে দিচ্ছি। 3টে শুকনো লঙ্কা, সর্ষে, কিছুটা কারি পাতা দিয়ে দিচ্ছি। সেদ্ধ করা ডালটা আমি দিয়ে দিচ্ছি। এখন খুব ভালো করে ফুটিয়ে নেব। সামান্য একটু মিষ্টি দিয়ে দিচ্ছি। কিছুটা ধনেপাতা দিয়ে দিচ্ছি। দেখুন ডালটা আমার রেডি হয়ে গেছে। এখন কিন্তু আমি নামিয়ে নেব। এখন আমি ডালটা ঢেলে নিচ্ছি। দেখুন ডালটা কত সুন্দর হয়েছে, আর খুব সুন্দর কিন্তু কারি পাতা দেওয়াতে বেশ সুন্দর কিন্তু একটা গন্ধ বেরোচ্ছে। যাদের মুখে একদম রুচি নেই, এই ডালটা দিয়ে ভাত খেলে মুখে কিন্তু রুচি চলে আসবে। এই দেখুন। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।